আমি অরুণ সরকার, এটা আমার ছেলে ভোর সরকার। মিস পাতার স্টুডেন্ট বায়না ধরে এসেছিল, আমি নিতে এসেছিলাম। আতিকুর ইসলাম হাত মেলালেন, হালকা হেসে বললেন, অরুণ সরকার মানে? সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের ওনার। আতিকুর ইসলামের হাসি চওড়া হয়। গরিবদের বাড়িতে হাতির পাড়া, অবাক হলাম। অরুণ হাসল। আসতে পারি না? পাতা অবাক, গাম্ভীর্যে ঠাসা অরুণ সরকার হাসছে, এই প্রথম হাসতে দেখলো। না, লোকটাকে হাসলে বেশ লাগে, একদম ক্রাশ খাওয়ার মতো। বুঝি না থুকু। পাতা, এইসব কি ভাবিস? অরুণ সরকার শুনলে তো তোকে আস্ত রাখবে না। আতিকুর ইসলাম হেসে বলল, অবশ্যই আসতে পারেন। তারা এখনই কোথায় যাচ্ছেন? বসুন। না, আর্জেন্ট কাজ পড়েছে, অন্যদিন আসি। বলেই পা বাড়ায়। ভোর সবাইকে টাটা দেয়, এক হাত নাড়িয়ে অন্য হাতে বইয়াম। লতার কিছু মনে পড়ায় পাতাকে বলে, ওর শার্ট। পাতা জিভে কামড় দিয়ে রুমে গিয়ে শার্ট নিয়ে আসে। আতিকুর ইসলাম সহ সবাই ড্রয়িং রুমে। পাটা শার্টটা নিয়ে বেরিয়ে আসে। অরুণ ভোরকে কোলে নিয়ে গাড়ির কাছে চলে গেছে। পাতা দৌড়ে সেখানে যায়। অরুণ ভোর ঘুরে তার দিকে চায়। পাতা হেসে বলে, ভোরের শার্ট খুলে দিয়েছিলাম, এই নিন। অরুণ পাতার হাত থেকে শার্ট নিয়ে ভোরের দিকে চায়। গায়ে একটা টি শার্ট, সাইজে ভোরের থেকে বড়। এটা কার? ভোর ইশারায় পাতাকে কাছে ডাকে। পাতা খানিকটা এগিয়ে যায়। ভোর আরও কাছে আসতে বলে। পাতা ইতস্তত বোধ করে। আরও এগিয়ে গেলে তো ওই না গুছু লোকের অনেকটা কাছে চলে যাবে। ভোর যে তারই কোলে। অরুণ ছেলের গতিবিধি আগেই ধরতে পারে। পাতার কাচুমাচু চেহারা দেখে বেশ লাগে। ভোর বিরক্ত হয়ে বলে, মিস আসুন না। অগত্যা পাতা এগিয়ে যায়। ভোর ঝুঁকে পাতার গালে চুমু দিল। পাতা মুচকি হাসে। বাচ্চাটা এত আদুরে, তবে সে খানিকটা লজ্জা পায়। অরুণের দৃষ্টি পাতাতেই নিবদ্ধ। মেয়েটা লজ্জা পাচ্ছে সিরিয়াসলি, এই ছোট বাচ্চার চুমোতেই? বিয়ের পর এই মেয়ের কি হবে উপরওয়ালাই জানে। ভোর পাতাকে উদ্দেশ্য করে বলে, মিস আমারটাও। পাতার চোখ ছোট ছোট হয়ে যায়। বাহ, এই ছেলে দেখি সুবিধাবাদী, আদর দিয়ে আবার আদর আদায়ও করে নেবে। পাতা ভোরের গালে চুমু দেওয়ার জন্য হালকা উঁচু হয়, নাগাল পায় না। এই মেহগনি গাছের কোলে কি না। ভোর খানিকটা ঝুঁকে। অরুণ তাকে সোজা করিয়ে দেয়। পাতা ভোরের কোমর জড়িয়ে রাখা অরুণের হাতের ওপর ভর দিয়ে উঁচু হয়। টুপ করে ভোরের গালে চুমু দিয়ে বিজয়ী হাসে। অরুণ ঝট করে পাতার হাত সরিয়ে দেয়। পাতা চোয়াল ঝুলে যায়। সে কি কারেন্ট নাকি? এভাবে সরিয়ে দিল, নাকি তার গলায় ঝুলে পড়েছিল? আশ্চর্য, অ্যাটিটিউড দেখে মনে হয় মেয়েদের কাছেই ঘেঁষে না। পাতা জোর করে মুখে হাসি ঝুলিয়ে বলে, আবার এসো ভোর। ভোর মাথা নাড়ে। ওকে মিস, আপনাকেও আমাদের বাড়ি নিয়ে যাব, কেমন? পাতা হাসে। ঠিক আছে, আর তুমিও এসো, তবে তোমার এই না কচু বাপকে আনবে না। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকিয়ে পাতার কথা শুনে হালকা হাসে। পাতা সেদিকে চোখ ছোট ছোট করে চায়। সে তো ঝগড়াঝাটির প্রস্তুতি নিয়ে এসেছে। কত বড় সাহস তাকে কিডন্যাপার বানিয়ে কেস টুকতে চাই। কতগুলো ধমক দিল, আর এখন হাসছে। অরুণ ঠোঁটে হাসি বজায় রেখে বলে, মিস পাতাবাহার, আই এম সরি, আসলে তখন মেজাজ ঠিক ছিল না। আভারি ভাই ফোন করে বলে ভোরকে পাওয়া যাচ্ছিল না, শুনেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। ছেলেটা আমার প্রাণ। পাতা অবাক হয় বেশ। না কুচু অহংকারী ম্যানারলেস লোকটা তাকে সরি বলছে, আবার এক্সকিউজেসও দিল। না, লোকটা অতটাও না গুছু না। সরি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আসছি বলে গাড়ির দরজা খুলে ভোরকে বসায়। পাতা সেখানেই দাঁড়িয়ে। শুনুন। অরুণ থমকে যায়, ঘাড় ফিরিয়ে বলে, জি।
আমি পাতা, নট পাতাবাহার। এ কি হলো? এক হলো না, পাতা আর বাহার থেকে এলো শুনি তো। অরুণ সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত গুঁজে গম্ভীর গলায় বলে, আপনি ঝগড়া করতে এসেছেন? পাতা ঘাবড়ে মাথা এদিক ওদিক নাড়িয়ে না বোঝায়। এই তো ঠিক ছিল, হঠাৎ এভাবে দৈত্যের মতো করে বলছে কেন? অরুণ গাড়িতে বসে, ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। অরুণ দরজায় গিয়ে জানলার কাঁচ নামিয়ে বলে, ওই মিস পাতাবাহার আপনাকে ঘাবড়ে গেলে ব্যাঙের বাচ্চার মতো লাগে। পাতার চোখ বড় বড় হয়ে যায়। ব্যাঙের বাচ্চা বলল তাকে? আর আপনাকে খ্যাপা সার লাগে, সবসময় ফোসফোস করে যে সেরকম। কিছুক্ষণ থেমে আবার বলে, আমি দ্বিধায় আছি। ভোরের মতো মিষ্টি কিউট ছেলে আপনার মতো সারের কি করে হতে পারে? নিশ্চয়ই চুরি করে এনেছেন, তাই না? অরুণ গাড়ির জানলা দিয়ে মুখ বের করে পাতার দিকে চায়। পাতা রেগে আছে, বোঝাই যাচ্ছে। রাগে আরেকটু ঘি ঢালতে বলল, মিস পাতাবাহার, রাগলে আপনাকে বিড়ালের বাচ্চার মতো লাগে। গাড়ি শাঁ করে চলে যায়। পাতা সেদিকে তাকিয়ে থাকে অপলক। অরুণ জানালা লাগিয়ে ভোরের দিকে চায়। ভোর মিটিমিটি হাসছে। তার তাকানো দেখেই হাসি গায়েব, মুখ কাঁচমাচু করে কিউট করে বিড়াল ছানার মতো চেয়ে আছে। অরুণ ভেবেছিল বেশ বড়সড় ধমক দিবে। এভাবে চাইলে ধমক দেওয়া যায়, তবুও অল্প স্বল্প দেবেই। চোয়াল শক্ত করে ধমক দেবে তখনই ভোর ঝড়ের গতিতে জড়িয়ে ধরে গালে টপাটপ চুমু খেয়ে বলে, আব্বু আমার কলিজা। অরুণ বকবে কিভাবে একে? এভাবে বললে বকা যায়? না, যায় না। সে ছেলেকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে, আব্বুকে বশ করার ভালো পন্থা। ভোর হাসে। মিসের ঠিক কাজে দিয়েছে তবে তার। মিস বলেছিল এইভাবে আদর করলে তুমি ভুগবে না, দেখো তুমি ভুগলে না। আই লাভ ইউ আব্বু। মিস পাতাবাহারের বুদ্ধি শিখিয়ে দিয়েছে তোমাকে? আচ্ছা, বকবো না, তবে নেক্সট এমন কিছু করলে আমি অনেক রেগে যাব বলে দিলাম। ভোর মাথা নাড়ল। অরুণ ছেলের মাথা তুলে গালে মুখে আদর দিয়ে পরনের টি শার্ট খুলে ফেলে। আব্বু নতুন টি শার্ট ছিল ওই ছেলেটার। ও বলেই গায়ের দাগ দেখে, নেই অ্যালার্জির কোনো চিহ্ন। অরুণ ছেলেকে বলে, আর চুলকিয়েছে? না, তুমি আমার সকালে না বলেই চলে গেলে কেন? আমি অনেক কষ্ট পেয়েছি। অরুণ ছেলের কথাই হেসে বলে, সরি আব্বু, জরুরি কাজ ছিল, নয়তো যেতাম না। শার্টের নিচে গেঞ্জি পরনি, মোজো পরনি দেখছি। গেঞ্জি পাইনি আর মুজো আমি পরতে পারি না, তাই শুধু শু পরেছি। অরুণ হেসে ছেলেকে আদর করে বলে, শু না পরে অন্য জুতো পরতে পারতে। ভোর ইনোসেন্ট ভঙ্গিতে চায়। ওটা মাথাতেই আসেনি। অরুণ হেসে ছেলেকে জড়িয়ে ধরে। তাই আমার ছেলেটার বুদ্ধি কবে হবে, কবে বড় হবে? ভোর কিছু বলে না, বাবার বুকে মাথা রেখে চুপটি করে রয়। অরুণ বুঝতে পারে ছেলের ঘুম ধরেছে। আব্বু ঘুমিও না এখন। মিস পাতাবাহারের বাড়ি কেমন লাগলো? ভোরের ঘুম উড়ে গেল। বাবাকে ও বাড়ির সবার কথাই বলল, মিসের ঘরে কি কি আছে সেটাও, এমনকি ওয়াশরুমের বর্ণনাও দিল। অরুণ ছেলের দিকে তাকিয়ে অপলক, ঠোঁটে মুচকি হাসি। মেঘাচ্ছন্ন বিকেল, আকাশে মেঘবনলার ঘুরে বেড়াচ্ছে সকাল থেকেই। হালকা বেগে বাতাস বইছে ধরণীর বুকে। সারি সারি ধান ক্ষেত যেন দলীয় নৃত্য পরিবেশন করছে। দলে দলে পাখির ঝাঁক উড়ে বেড়াচ্ছে। ছোট বড় অনেকেই ঘুড়ি গুড্ডি কয়ডা উড়াচ্ছে লাটাই হাতে। মেঘাচ্ছন্ন দিগন্তের বুকে রং বেরঙের ঘুড়ি দেখতে বেশ ভালোই লাগছে। বড় কয়টা দিগন্তে জুড়ে ভোঁ ভোঁ শব্দের সমাহার সৃষ্টি করছে। পাখির দল ভয়ে হয়তো সেদিকেই যাচ্ছেই না। সাদা বকের এসবে ভয় নেই বোধ হয়। বক উড়ে কয়ডাতে বসছে তো গুড্ডিকে ঠক্কর দিচ্ছে। আবার নিচে নেমে ধান খেতে সার বীজ ইত্যাদি সাইনবোর্ডের ওপর চুপটি করে বসে আছে মাছের খোঁজে। দেখতে পেলেই খপ করে মুখে পুরে নিতে দেরি নেই। শুক্লামণ্ডল সহ এলাকার কিছু লোক পাতাদের বাড়ির একটু দূরে মাচায় বসে সিগারেট ফুঁকছে। একটু আগে শুকনা সহ সকলের তীক্ষ্ণ নজর পাতা আর অচেনা লোকের দিকেই নিবদ্ধ ছিল। দূর থেকে সব পর্যবেক্ষণ করেছে। তাদের আলাপ আলোচনা কানে না আসলেও সন্ধিয়ান
হয়ে চেয়েছিল সকালে। শুক্লা শয়তানি এসে সিগারেটের ধোঁয়া নাক মুখ দিয়ে বের করে শূন্যে ছুঁড়ে বলে, ওই সাহেব, গাছের লোকটা কেডা? বড় গাড়িও আছে, দেখতে ভালো বংশের লাগছে। আমার জানা মতে আতিকের এমন উচ্চবিত্ত কোনো আত্মীয় নাই, তাহলে কেডা? আরেকটা লোক বলে, হবে হয়তোবা দুঃসম্পর্কের। তা ওই মাইয়া পাতার সাথে এমন রং তামাশা করছিলি কেন? এটা শহর না যে যা মন চায় তাই করব। চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে না? সবাই সাই জানালো। পাতা তখন লোকটার অনেকটা কাছে গিয়েছিল, হাতও ধরেছিল, যেটা তাদের দৃষ্টিতে কটু লেগেছে। আর একটা লোক বলল, মেয়েটাকে নম্রভদ্রই মনে হয়, আমরা দূর থেকে দেখেছি তাই হয়তো অমন লেগেছে। আর লোকটা তাদের আত্মীয় হওয়ার চান্স বেশি, ওদের বাড়ি থেকেই বের হলো তো। শুক্লামণ্ডল সিগারেটের শলাকা ফেলে পায়ে পিছলেন। সালি তাকে সবার সামনে মেরে অনেক বড় বিপদ ডেকে এনেছে। তুই বুঝতে পারবি না, শুক্লা তোর জীবনে ওই ঝড় বইয়া আনছে। শোন, শামসুল যে বেশি ভদ্রতা দেখায় তার মধ্যে ঘাবলা আছে। কি ম্যানারাই তেন্নে ছাড়া যায় না। ওই মাইয়ার জন্মের তো ঠিক নাই বোধকারী। দেখ না, আতিকের ভাইয়ের ঘরেই বড় হয়েছে। মেয়ে বানাইয়া নিয়ে গিয়েছিল না, ফিরাইয়া দিল কে? নিশ্চয়ই কোনো আকাম কুকাম করছিল। মাইয়াডার বয়স তো মেলা, 25-26, অথচ বিয়া হওয়ার নাম নাই। দেখতে সুন্দর হলেও হইবা, চরিত্র ঠিক নাই। শহরে যাই, না জানি কি কাম কাজ করে, সত্যি মাস্তারি করে নাকি অন্য কারোর বিছানা। থাক, সেসব না বলি। সবাই শুক্লার দিকে চায়। একজন চরিত্রহীন লোক অন্যের চরিত্র নিয়ে কথা বলেছে। উপস্থিত সকলেরই শুক্লার চরিত্র সম্পর্কে অবহিত, তবে কিছু বলল না। পাতা মেয়েটার দিকেও একটু নজর দিতে হবে। যদি খারাপ কিছু পায় তো সালিস বসাতে সময় নেবে না। দরকার হলে এক ঘরে করে দেবে আতিকদের। তাদের গ্রামে এসব নোংরামি চলবে না। অথচ তারা গ্রামবাসী এটা ভাবেই না শুক্লার চরিত্রের ঠিকানা নেই। সে অন্যের চরিত্রের ইজহার করে। আর মেয়ের চরিত্রের সমস্যা হলে তার নামে সালিস বসাতে হবে, এক ঘর করে দিবে। সেখানে শুক্লার মতো কত শত ছেলের চরিত্রের গুণাগুণ জেনেও চুপ রয়। ঠান্ডা বাতাস পাতার শরীরে বাড়ি খাচ্ছে। সে এখনো দাঁড়িয়ে সে জায়গায়। লোকটা তার সামনে তাকে ব্যাঙের বাচ্চা আর বিড়ালের বাচ্চাও বলে দিল। না, সে ব্যাঙের মতো লাফায় না, বিড়ালের মতো মিউ মিউ করে খামচি দেয়। তবে কোনো লজিকে বলে দিল, শালা তুই বিড়ালের বাচ্চা না, বিড়াল তো কিউট হয়, তুই একটা খ্যাপাসার সাথে একটা মহিষও। মনে মনে বিড়বিড় করতে করতে পাতা বাড়ির ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। ড্রয়িং রুমে সবাই আলোচনা করছে কিছু বিষয়ে। পাতা কিছু বুঝতে পারল না। লাবিবের কাছে গিয়ে তাকে ধীরে বলে, কি নিয়ে আলাপ চলছে বোনের ছেলে? লাবিব মিটমিট করে হেসে বলে, তোমার বিয়ের আলাপ চলছে মায়ের বোন। পাতার চোখ বড় বড় হয়ে যায়। সে কথাগুলোতে মনোযোগী হয়। পাতা বিয়ের কথা শুনলে লজ্জা লাগলেও লজ্জার থেকে বেশি ভালো লাগে। ইস, কবে তার বিয়েটা হবে, একটা জামাই হবে। সে কাপল পিক তুলে ফোনের ওয়ালপেপারে দিবে, ফেসবুকে ম্যারিটাল স্ট্যাটাস দেবে। পাতার জামাইকে ভালোবেসে বুকে না মাথায় তুলে রাখবে সে। বিয়ে ও বিয়ের পর তার সব প্ল্যান তৈরি আছে, শুধু জামাই ও কাজীর অপেক্ষায়। পাতা মনে মনে আল্লাহকে স্মরণ করে, হে উপরওয়ালা, আমার জামাইটাকে জলদি আমার বাড়ির আঙিনায় পাঠিয়ে দিও। জামাই ছাড়া আর কত কাল থাকবো? জামাইহীনা দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে যে, জলদি পাঠিয়ে দাও। তবে সাবধানে, হ্যাঁ, জামাই না আবার ভুলে অন্যের বাড়ির আঙিনায় চলে যায়। পাতা সবার সামনে স্বাভাবিক মুখে থাকলেও ভিতরে লুঙ্গি ডান্স দিচ্ছে। মেয়েদের ব্যাপারে একটা সত্যি কথা হলো, এরা বাইরে যতই না করুক, বিয়ে করব না ভ্যান ভ্যান করে, অথচ এরাই মনে মনে জামাইয়ের জন্য বিরহে কাতর হয়ে থাকে। লাবণী আক্তার রুম্পাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। লতা লুব্বান ডাবল সোফায় বসে
আতিকুর ইসলাম পাতার দিকে তাকিয়ে বলে, একটা প্রস্তাব এসেছে তোমার জন্য। ছেলেও তোমার মতো টিচার, নাম আব্দুর করিম, হাই স্কুল লেভেলের, বেসরকারি স্কুল, কিন্তু পার্মানেন্ট চাকরি, খণ্ডকালীন নয়। ছেলে তোমাকে দেখেছে কোথাও, ওর পরিবার খোঁজ খবরও নিয়েছি টুকটাক ওদের থেকে। হ্যাঁ, ভালোই চলে। ওরা আসবে হয়তোবা, তবে এখন না, কিছুদিন পরের কথা বলবো। ছেলের বোন জামাই আসলে দেখো, তুমি আমাদের দায়িত্ব আমি যথাযথভাবেই পালন করতে চাই। ছেলেটা ডিভোর্সি নয়, আর যৌতুকের কথা এখনও বলেনি। আমি আর এই প্রস্তাব হাতছাড়া করতে চাইছি না। তুমি কি বলো? পাতার হাসি খুশি মনটা নিমেষেই বিছিয়ে যায়। সে শুধু দায়িত্ব, তাদের মেয়ে না, তাদের উপর বোঝাস্বরূপ, যাকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে চায়। পাতার আঁখি ভরে ওঠে নোনা জলে। সে মুচকি এসে আতিকুর ইসলামকে বলে, আবু, তোমরা যা ভালো মনে করো, মানে করে ফেলো, তবে সবটা তাড়াতাড়ি করো কেমন? অন্যের দায়িত্ব হয়ে আর থাকতে মন চায় না। বলে হন করে নিজের রুমে চলে যায়। সে শুধু সকলের দায়িত্ব, তবে সে মনে মনে চায় যে তার জীবনে যে আসবে সে তার যেন শুধু দায়িত্ব না হয়। সরকার বাড়ির আঙিনায় 2-3টা কোকিল ডাকছে অবিরত। কু ধ্বনিতে ভরে আছে আশপাশ। একটা কোকিল গলা ছাড়ে কুহু বলছে তো, আর একটা তার চেয়ে উঁচু গলায় কুহু বলছে। এভাবে অনবরত হাঁক ছেড়ে ডেকে যাচ্ছে, যেন কোমর বেঁধে ঝগড়া করছে একে অন্যের সাথে। মাঝে মাঝে অন্যান্য পাখির গলাও ভেসে আসছে। ভোর গাড়ির থেকে নেমে গলা চড়িয়ে কু ডাকে। কোকিলের দল খানিক চুপ থেকে একসাথে বলে কু। ভোর হেসে ওঠে, আবার কু বললেও পাখিও ডাকে। ভোর অরুণের হাত ধরে বলে, আবু দেখো, আমি পাখির সাথে কথা বলতে পারি। আই হ্যাভ সুপার পাওয়ার। অরুণ ছেলের হাত ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলে, ইয়েস ইউ হ্যাভ। ভোর খুশি হয়ে বাবার সাথে পা মেলালো। অরুণ ভোর মেইন ডোর পেরিয়ে একটু দূরত্বে ড্রয়িং রুমের দিকে যায়। সেখানে আসমা বেগম, রুবি, আরিয়ান, আনিকা, আদুরি বাদেও দুটো পরিচিত মুখ দেখতে পায়। ভোর বাবার হাত ছেড়ে দৌড়ে তাদের কাছে যায়। অরুণ গম্ভীর মুখে তাদের সামনে বসে বলে, মামা ভাগ্নি একসাথে? আমি বিনা দাওয়াতে মেহমান খাওয়াতে পছন্দ করি না। যা ফুট। শুভ হেসে ভোরকে কোলে বসিয়ে তাদের আদর করে বলে, বন্ধুর বাড়ি আমার বাড়ি, মেহমান এখানে আমি দেখতে পাচ্ছি না। ভোর বাবা, তুমি দেখতে পাচ্ছ? ভোর হেসে মাথা নাড়ায়, সে দেখতে পাচ্ছে না। আসমা বেগম হেসে বলে, হ্যাঁ, নিজের বাড়ি বলেই তো মাসের পর মাস পেরোয়, অথচ দেখা পাওয়া যায় না। শুভ হেসে বলে, আন্টি, বউ বাচ্চা কাজ নিয়ে পড়ে থাকতে হয়, নিজের জন্য সময় নেই। তবে সময় পেলেই আমি আসি, কিন্তু আপনারা তো ভুলেও যাবেন না গরিবের বাড়ি কিনা। আরিয়ান সোফায় গা এলিয়ে বলে, হ্যাঁ সৌভাই, উত্তরায় 5 তলা বাড়ির মালিক, দুটো লাক্সারি কার, ভার্সিটির প্রফেসরের যে প্রায় লাখ টাকা বেতন পান, সেরকম গরিব। আদুরি ভাইয়ের কথায় তাল মেলায়। ছোট ভাইয়া, তুমি ভাবির কথা ভুলে যাচ্ছ? তিনি তো একজন স্বনামধন্য রেস্টুরেন্টের মালিক। ওদের গরিব বলা যায় না, তার থেকেও খারাপ অবস্থা। রুবি হেসে উঠল। ভাইয়া, এমন গরিব বাংলার ঘরে ঘরে হোক। শুভ ঠোঁট কামড়ে ধরে দাঁত তারা। কেন বলতে গেল সে? এরা সবাই এখন তার খিল্লি উড়াবে। অরুণ মিনুকে ডেকে বলে, মিনু আপা, গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করো, আর এই গরিবের ঘরে গরিব রুমে চলো। আর ভোর টুম্পা আপুকে নিয়ে স্টাডি রুমে যাও, শনিবার থেকে এক্সাম তোমার। ভোর টুম্পার হাত ধরে নিয়ে যায়। টুম্পা মুখ গোমরা করে পা চালায়। ভোরের মা হওয়ার স্বপ্ন দেখছে, অথচ আপু বনে গেল। এই মিস্টার অরুণ সরকারকে মামার বন্ধুই হতে হলো। অবশ্য মামার বন্ধু না হলে পরিচয়ও হতো না হয়তো। অরুণ উঠে আনিকার গালে চুমু দিয়ে নিজের রুমে চলে যায়। শুভ সকলের সাথে আরও কিছু সময় কথা বলে সিঁড়ি বেয়ে অরুণের রুমে যায়। নক না করেই ধারাম করে দরজা খুলে ভিতরে ঢুকে দেখলো অরুণ তোয়ালে পড়ে প্যান্ট পরছে। শুভ দুষ্টু হেসে এক হাত চোখের উপর রেখে বলে, দেখে ফেলেছি,
অরুণের ভাবান্তর হয় না। প্যান্ট উপরে তুলে তোয়ালে খুলে শুভর দিকে ছুঁড়ে মারে। চেন লাগিয়ে বলে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। শুভ বুঝল না সে কেন জ্বলবে। কেন বুঝলাম না। অরুণ কিছু না বলে ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। আলমারি খুলে টি শার্ট বের করে পরে নেয়। শুভ কোমরে হাত দিয়ে ছোট ছোট করে চায়। অরুণ শুভর ঘাড়ে থেকে তোয়াল নিয়ে বলে, কি দেখছিস? আই হ্যাভ নো ইন্টারেস্ট অন ম্যান। মেয়ে হলে ভেবে দেখতাম। শুভ অরুণের পিঠে একটা লাগায়। শালা, তোর হাব ভাব ভালো না। ভালো একটা পাতা দেখে বিয়ে কেন করছিস না? অরুণ তোয়াল বেলকনির চেয়ারে রেখে এসে বলে, তুই জানিস কি না, বাট তোর ভাগ্নি টুম্পা ক্রাশড অন মি অ্যান্ড অলসো লাভ মাই চাইল্ড। তার সাথে হলে কেমন হয়? শুভর চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। অরুণ সিরিয়াস হয়ে বলে, দিবি না কেন? দেখ শুভ, তুই যেমন তোর অবিবাহিত ভাগ্নিকে এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে রাজি হবি না, তেমনি মিস পাতাবাহারের পরিবারও নিশ্চয়ই সেটা চাইবে না। তাই বাজে কথা বলে মাথা গরম করাবি না। শুভ খানিকক্ষণ চুপ থেকে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, দিব যদি টুম্পাও দুইজনেই চান্স, আই হ্যাভ নো প্রবলেম। তুই কি চাস? অরুণ গম্ভীর মুখে বলে, আর ইউ ম্যাড? তোর ভাগ্নি আমারও ভাগ্নি, আর তুই দিবি বললেই তো হবে না। তোর বোন জামাই। শুভর মুখ চুপসে যায়। অরুণ হেসে বলে, হয়েছে, থাম ভাই, মুখ গোমরা করিস না। কথায় আছে না, যদি থাকে নসিবে হেঁটে হেঁটে আসিবে। আই মাস্ট প্রেয়ার, ভাগ্য যদি আবারও কারোর সাথে জুড়ে দেয়, সে যেন আমার কলিজাটাকে একটু ভালোবাসে। শুভ মাথা নাড়িয়ে বলে, বুঝলাম। আন্টিরা একটা মেয়ে দেখেছে, শ্রাবণী হাসান নাম, ডিভোর্সি। তোর সাথে কথা বলবে এই ব্যাপারে। আমি ছবি দেখলাম, বেশ ভালোই দেখতে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়ে পছন্দ করে ফেলেছে, নট ব্যাড, বাট আগে আমি তার সাথে দেখা করতে চাই, কথা বলে নিতে চাই। ওনারাও এমনটা ভেবেছে। আগে তোরা দেখা করবি, একে অপরকে জানবি, দেন এগোবি। অরুণ মাথা নাড়ে। তার বুকটা কেমন ভার ভার লাগছে, যেন কিছু বোঝা বেঁধে রাখা হয়েছে। কি হতে চলেছে ভবিষ্যতে? পাতা নিজের রুমে বসে আছে, এমনি বসে আছে শূন্যে তাকিয়ে। তার মনটা ভীষণ খারাপ, কান্না পাচ্ছে কেমন যেন, কিন্তু কাঁদতে পারছে না। চোখ দিয়ে অমূল্য সম্পদটা বেরোচ্ছে না। পাতা হাত বাড়িয়ে জানলাটা খুলে দেয়। সাথে সাথে শীতল বাতাস বেয়ে আসে। ঘুটঘুটে অন্ধকার বাইরে কেমন ভুতুরে পরিবেশ, ঝিঝি ডাকে অবিরত, সাথে ব্যাঙের ঘ্যাঁঘর ঘ্যাঁঘর ডাক। ব্যাঙ থেকে মনে আসে ভোরের আব্বুর কথা, তাকে ব্যাঙের বাচ্চা বলেছিল। ভাবতেই হাসি পেল। অন্ধকারে তাকাতেই গা ঝেড়ে ওঠে। ঝটপট হাত বাড়িয়ে জানলা লাগিয়ে বুকে থুথু দেয়। সাথে সাথেই দরজা ধাক্কানোর আওয়াজ আসে। পাতা ভয়ে ও মা গো বলে লাফিয়ে ওঠে। ভূত বলতে কিছু হয় না, এটা সে দিনের বেলায় 16 আনা বিশ্বাস করলেও রাতে 1 আনাও করে না। তার চিল্লানো শুনে লতা দরজা আরও জোরে ধাক্কা মেরে বলে, ভূত নয়, আমি তোর জামাইয়ের শালি হই, দরজা খোল পাতু। পাতা খানিকটা দাঁড়িয়ে থাকে। সে শুনেছে ভূত চেনা মানুষের রূপেও আসতে পারে, তাই দরজায় কান লাগিয়ে অনুভব করে সত্যি ভূত কিনা। পরে ভাবে ভূত হলে তো দরজা ধাক্কানোর প্রয়োজন ছিল না, হাওয়া হয়ে ভিতরে আসতে পারত, তার আপুই হবে। তাই দরজা খুলে দিল। লতা কটমট করে চেয়ে মেয়েকে কোলে নিয়ে ভেতরে ঢোকে। এত বড় ধামড়ি মেয়ে কিনা ভূতে ভয় পায়, লোকে শুনলে হাসবে। পাতা দরজা বন্ধ করে লতার দিকে চায়। বালিশ নিয়ে এসেছে, তার সাথে ঘুমাবে কি? হ্যাঁ, তোর সাথেই ঘুমাবো। পাতা খুশি হয়। সত্যি? না মিথ্যে। বিছানা ঠিক কর জলদি। পাতা বিছানা ঠিক করে। লতা মেয়েকে এক পাশে শুয়ে দিয়ে মাঝখানে শোয়। পাতার ঘুম খুবই জঘন্য। পাতা এসে বোনের ওপাশে শুয়ে জড়িয়ে ধরে পা তুলে দেয়। লতা ছ্যাঁত করে ওঠে। এই ছাড় ছাড়, গরমের ভিতরে গা ঘেঁষছিস কেন? আর পা নামা। পাতা সরে না, না পা নামায়। অমন করছো কেন? দুলা ভাই ধরলে নিশ্চয়ই এমন করো না। সে ধরলে ভালো লাগে। কুলম্বের সূত্রে বিপরীত আধান আকর্ষণ করে পড়িসনি, আর সম আধান বিকর্ষণ। পাতা তবুও ছাড়ল না।
লতা হেসে বোনকে জড়িয়ে নেয়। ছোট থেকেই পাতাকে সে অনেক স্নেহ করে। পাতাকে মা বাবা তার খালাকে দিলে সে অনেক কেঁদেছিল। তার বোনকে কেন ওরা নিয়ে গেল? পাতা বিয়ের কথা শুনে মনে মনে লাড্ডু ফুটছে, তাই না? আমি জানি তুই খুব বিয়ে পাগলা। পাতা মলিন হাসে। আপা, আমি নিজের একটা ব্যক্তিগত মানুষ চাই, যার সবটা জুড়ে আমি থাকবো। আমাকে দায়িত্ব না ভালোবাসার চাদরে মুড়ে নিবে, একটু স্বস্তির জীবন দিবে, শত ব্যস্ততার ভিড়েও একটু কেয়ার করবে, যেখানে সেখানে আগাছার মতো যেন থাকতে না হয়। কিছুদিন এই বাড়ি তো কিছুদিন ওই বাড়ি। আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না, না তোমার আব্বুর আর না প্রিয়র আব্বুর। আব্বু ঘুমাওনি? ভোর বিড়াল ছানার মতো অরুণের বুকে আরেকটু সেঁটে যায়। অরুণের কমফোর্ট দিয়ে ছেলেকে ভালো মতো জড়িয়ে নেয়। পাতাবাহার নামক বিড়ালটি কমফোর্টের ভিতরে অরুণের পায়ের কাছে ঘেঁষে শুয়ে আছে। মাঝে মাঝে মিউ মিউ করছে। ভোর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস টানল। ঘুম হচ্ছে না? অরুণ ছেলের চাঁদ মুখখানি আঁচলা ভরে বুক থেকে সরিয়ে কপালে চুমু দিয়ে বলে, কি হয়েছে কলিজাটার? ঘুম আসছে না কেন আজ? দিনেও তো ঘুমাওনি। খিদে পেয়েছে? কিছু খাবে? আমি বানিয়ে আনি। ভোর কেঁপে ওঠে। না, ভালো লাগছে না আব্বু। অরুণ হাত বাড়িয়ে রিমোট খুঁজে লাইট চালায়। লাইটের আলোয় ভোর চোখ ছোট ছোট হয়ে যায়। বিড়াল শাবকটি কমফোর্টের ভিতর থেকে বেরিয়ে ভোরের কাছে গিয়ে মিউ মিউ করে। অরুণ তাকে সরিয়ে বলে, এই পাতাবাহার সরো, যাও শুয়ে পড়ো। বিড়ালটা একটু সরে বসে তাদের দিকে তাকিয়ে থাকে। অরুণ ছেলেকে বলে, আব্বু, কি হয়েছে তোমার? ভালো লাগছে না। অরুণ যেন অস্থির হয়ে পড়ে। কি হলো তার ছেলেটার? ভালো লাগছে না কেন? ঠিকই তো ছিল বিকেলে। শুভ রুম্পার সাথে অনেক মজা করেছে, আনিকার সাথে পুতুলও খেলেছে, রুম্পাকে কোলে নিয়ে আদরও করেছে, সবার সাথে হাসি খুশিই ছিল। হঠাৎ ভোরের গালে মুখে অসংখ্য চুমু দিতে দিতে বলল, আব্বু, কলিজা আমার সোনা বাবা, কি হয়েছে? মন খারাপ কেন? খারাপ লাগছে? আমরা কার্টুন দেখি, চলো। ভোর মাথা নাড়ে, দেখবে না। অরুণ নিজেকে শান্ত করে ভোরের দিকে চায়। ভোর চুপটি করে তার দিকেই চেয়ে। আব্বু, তোমার মা কত ভালো। রোহানের আম্মু রনকেও ভালোবাসে, চাচামণিও আনি রূপাকে কত ভালোবাসে, পাতা নিসার বোন তার ছেলেকে কত ভালোবাসে। আব্বু, তাহলে আমার মা কেন আমাকে ভালোবাসে না? আমার না মার কথা খুব মনে পড়ছে আব্বু। বলেই ভোর কেঁদে দেয়। অরুণ অসহায় হয়ে পড়ে। চোখের জল মুছে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তার নিজের চোখও ভরে উঠেছে। ছেলেকে কি জবাব দেবে সে? অনেক কষ্টে ঢোক গিলে বলে, কলিজা, বলেছি না আমি তোমার আব্বু, আমি আম্মু। ভোর কান্না থামিয়ে দেয়। আব্বু, কাঁদছো তুমি? অরুণ নাক টেনে বলে, না তো। ভোর বাবার বুক থেকে মাথা তুলে অরুণের দিকে চায়। কপালের অশ্রু মুছে দিয়ে বাবার গালে বেশ কয়েকটি চুমু দিয়ে বলে, ভোর লাভস সি সো মাচ আব্বু কলিজা। দূর হতে কুকুরের ঘেউ ঘেউ ডাক ভেসে আসছে। বাদুড়ের দল আম গাছের মগডালে ঝুলছে। উড়ে এ গাছ হতে ও গাছে বসে আম খাচ্ছে। কিছু পাখির বাচ্চার চেঁও চেঁও শব্দ ধ্বনিত হচ্ছে। ঝিঁঝি পোকার ঝিঁঝি শব্দে মাথা ভোঁ ভোঁ করার উপক্রম। ঘন ঘটা তিমির রাত, জ্যোৎস্নার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। মেঘাচ্ছন্ন আকাশ গম্ভীর উদাসীন হয়ে আছে। অরুণ সরকার এমন সময় কিচেনে দাঁড়িয়ে রান্না করছে। নুডলস কলিজাটা বেশ পছন্দ করে, তাই সেটাই বানাচ্ছে। ভোর বাবার কোলে উঠে গলা জড়িয়ে চুপটি করে আছে, কিছু বলছে না। অরুণ এটা ওটা বলছে, তাতেও প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। হ্যাঁ না হুঁ কিছুই না। অরুণ হাল ছাড়ে না, বলতেই থাকে। এক হাতে কড়াইয়ে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে তেল ঢেলে খুন্তি দিয়ে নাড়তে থাকে। অপর হাতে ছেলেকে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। পাতাবাহার কিচেনে ক্যাবিনেটে অরুণের ফোনের উপর উঠে মিউ মিউ করছে। কখনো পেঁয়াজ নিয়ে খেলছে তো আলু নিয়ে ফেলে দিচ্ছে। অরুণ তার দিকে তাকালে পিট পিট করেছে, মিউ মিউ করে। ওই পাতাবাহার, ওগুলো ফেলছো কেন?
কে তুলবে ওসব? তোমাকেই তুলতে হবে। আব্বু দেখো, তোমার পাতাবাহার আলু ফেলছে, ওকে বকে দাও তো। ভোর তাকায় বিড়াল শাবকটির দিকে। সেটি নিজেকে নিরপরাধ প্রমাণ করার প্রেক্ষিতে কিউট করে চেয়ে সুর তুলে মিয়াও রাখে। অরুণ চোখ বড় বড় করে বলে, দেখেছো আব্বু, তোমার সামনে ইনোসেন্ট সাজছে, যেন কিছুই করেনি। তুমি ওর কথা বিশ্বাস করবে না, ঠিক আছে? এই পাতাবাহার ও মিস পাতাবাহারের মতো দুজনেই দুষ্টু, তবে তোমার সামনে ভোলাভালা সেজে থাকে। ভোর তবুও কিছু বলে না। অরুণ দীর্ঘশ্বাস ফেলে কড়াইয়ে সবজি ঢেলে দিল। ভোরের গালে চুমু দিয়ে বলে, তোমার মার সাথে কথা বলবে? ফোন করব, ভিডিও কল দেই? ভোর মাথা তুলে চায়, পিট পিট করে বলে, মা কথা বলবে আমার সাথে? অরুণ ভোরের দিকে চায় না। সবজি নেড়ে চেড়ে ওটে নুডলস ঢেলে দিল। বলবে কিনা সেটা বলো, আমি কল করছি, দাঁড়াও। বলেই ক্যাবিনেটের উপর থেকে বিড়ালটি সরিয়ে ফোন হাতে নেয়। ভোর বাবার দিকে আগ্রহ ভরা চোখে চেয়ে আছে। সত্যি ফোন করবে বাবা? অরুণ সত্যিই কল করে। বর্ষার নাম্বার আছে এখনও, ব্ল্যাক লিস্টে নয়, সেভ কন্ট্যাক্টেই আছে। ডিভোর্সের পরেও বেশ কয়েকবার কথা হয়েছে। ভোর মায়ের কাছে যাবে বলে জেদ করলে, কাঁদলে কল করতো আগে। 3.5 বছরের পর আর মা করেনি তেমন, তাই কল করাও হয়নি। হঠাৎ মায়ের কথা মনে পড়লো কেন? অরুণ কল করে। প্রথমবার কল করলে রিসিভ হয় না, দ্বিতীয়বারের বেলায় সাথে সাথেই রিসিভ হয়। অরুণ লাউডস্পিকারে দিয়ে ভোরের হাতে দেয়। ওপাশ থেকে ভেসে আসে, আম সারপ্রাইজড, অরুণ সরকার আমাকে কল করেছে, তাও প্রায় 2 বছর পর। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, দ্বিতীয়বার এলে বিশ্বাস হলো। তা কেমন আছো? হঠাৎ মনে পড়লো। অরুণের হাত থেমে যায়, বুকটা জ্বলে ওঠে। হাহাকার ধেয়ে আসছে যেন। স্নিগ্ধ শোভন ভালোবাসার নারী, যাকে মনে প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। ভোর খুশি হয় মার কণ্ঠস্বর শুনে। সে অনুভব করে মায়ের আওয়াজ ভোলেনি এখনো, আগের মতোই আছে বোধ হয়। মা? বর্ষার ঠোঁটের হাসি গায়েব হয়ে যায়। মা ডাক্তার শুনে। বিছানায় শোয়া 7 মাসের ছেলে ও স্বামীর দিকে চায়। ঘুমিয়ে আছে তারা, সেও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই অরুণের কল আসে। তাদের ডিভোর্স হওয়ার পর অরুণ হাতে গোনা কয়েকবার কল করেছিল, সেটাও ভোরের জন্য। অনেক সময় পর আজ দিল। বর্ষা ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। বরুণ কেমন আছো সোনা? ভোর মাথা উঁচিয়ে বাবার দিকে চায়। অরুণ রান্নায় ব্যস্ত। ছেলেকে নামিয়ে দিল। একটু স্পেসে কথা বলুক দুজন, তার সামনে জড়তা না করে। ভোর একটু দূরে যায়, হাসি মুখে বলে, আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? বর্ষা মুচকি হেসে বলে, ভালো আছি। তোমার আব্বুর ফোন থেকে লুকিয়ে কল করেছো কি? আব্বু বকবে না? না মা, আব্বুই কল দিল। আমি বলেছিলাম তুমি কি করছো। এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এখন তো অনেক রাত, তুমি ঘুমাওনি? ভোরের মুখ মলিন হয়ে যায়। ঘুম আসছিল না, তোমার কথা মনে পড়ছিল। বর্ষার বুকটা ধপ করে ওঠে। তাকে প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে এই ছোট বাচ্চাটি। তবে বরুণের তাকে মনে পড়েছিল শুনে খানিকটা ভালো লাগে। বরুণ, তোমার যখনই মনে পড়বে কল দিও, কেমন? আমার ভালো লাগে তোমার সাথে কথা বলতে। আগে কল দিতে মাঝে মাঝে, এখন তো দাওই না। মা তুমি তো দাও না, আমাকে মনে বলে না, আমাকে আর ভালোবাসো না, তাই না? বর্ষার ভিতরটা কেঁপে ওঠে। এ কেমন অনুনয়ের কণ্ঠস্বর, কতটা মায়াময় শোনা যায়। বর্ষা খানিকটা আমতা আমতা করে বলল, পরে তো আমি কল করলে তোমার আব্বু যদি বিরক্ত হয়, তাই করি না। বরুণ, ভিডিও কল দিই, একটু দেখি তোমায়। ভোর খুশি হয়, মাকে দেখা যাবে ভিডিও কলে। সে আচ্ছা বলে অরুণের কাছে যায়। অরুণ পাতাবাহারকে কোলে নিয়ে আদর করছে। নুডলস রান্না শেষ। সে ডিম সিদ্ধ দিয়েছে, সাথে দুধ চড়িয়েছে। গরম 1 গ্লাস দুধ খেলে যদি ছেলেটার ঘুম হয়। ভোর বাবার কাছে এসে হাসি মুখে বলে, মা ভিডিও কল দিলে বলবে আমাকে দেখবে। অরুণ শান্ত চোখে ছেলের হাসি মাখা মুখ খানি দেখে। তার ভিতরটা এত জ্বলছে কেন?
ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই কানেক্ট করে হোয়াটসঅ্যাপে যায়। সাথে সাথেই কল আসে বর্ষার নাম্বার থেকে। অরুণ রিসিভ করে ছেলের হাতে দিয়ে ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স বের করে রাখে। ঠান্ডা কমুক, একটু মেল্ট হোক। ভোর ফোন মুখের সামনে ধরে একটু দূরে দাঁড়ায়। ফোনের স্ক্রিনে মায়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে তার মুখশ্রীতে হাসিও ফুটে ওঠে। ছোট ভোর ভুলে যায় মা তাদের ছেড়ে চলে গেছে। বর্ষা ভোরকে দেখে নিয়ে ভোরের পিছনে অবস্থানরত তার প্রাক্তন স্বামীকে দেখে আর চোখে। এত রাতে কিচেনে নিশ্চয়ই ভোরের জন্য রান্না করছে। অরুণের হাতের রান্না অসাধারণ, তার জন্য কত রেঁধেছে। অরুণ ঘাড় ফিরিয়ে ফোনের দিকে চায়। বেশি দূরে নয়, স্পষ্টই দেখতে পায় প্রাক্তন স্ত্রীকে। দুজনের চোখাচোখি হয়। বর্ষা চোখ ফিরিয়ে নিলেও অরুণ নেয় না, কিছু পলক সেদিকে তাকিয়ে থাকে। ভোর মাকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে, হ্যাঁ তুমি দেখতে খুব সুন্দর। বর্ষা অরুণের দিকে আর চোখে আরেকবার চায়। এখনো চেয়ে আছে, সেখানটা অস্বস্তি বোধ করে। তারপর ভোরের দিকে তাকিয়ে বলে, তাই থ্যাংক ইউ, তুমি অনেক বড় হয়ে গেছো। এত কিউট দেখতে। তুমি কোথায়? কিচেনে আবু লুডুস রান্না করছে আমার জন্য। বর্ষা অরুণের দিকে চায় আবার, না আর তাকিয়ে নেই। তাই? ইস, তোমার আব্বুর হাতের রান্না সেই রকম। আমার তো এখন লোভ হচ্ছে। তাই? তাহলে চলে আসো না আমাদের কাছে। আব্বু আমি তুমি একসাথে থাকবো, আসবে? বর্ষার মুখশ্রীতে অন্ধকার হানে। সে প্রসঙ্গ পাল্টে বলে, বলুন তুমি স্কুলে যাও? ভোর উৎসাহের সাথে জবাব দেয়, চাই তো, আমি নার্সারিতে পড়ি মা, রোজ স্কুলে যাই। ভেরি গুড, মন দিয়ে পড়াশোনা করবে কেমন? ভোর মাথা নাড়ে। টুকটাক ভালোই কথা বলে ভোর ও বর্ষা। অরুণ ক্যাবিনেটের ওপর বসে আইসক্রিম খাচ্ছে পা ধুলিয়ে। পাশে পাতাবাহার মুখ ফুলিয়ে বসে আছে। অরুণ তার গালে টোকা দিয়ে এক চামচ আইসক্রিম তার সামনে ক্যাবিনেটের ওপর রাখে। বিড়াল শাবকটি মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। অরুণ চোখ ছোট ছোট করে চায়। ভাব দেখো, খেলে খাও, আমি সারতে পারবো না। না আদর করে বলবো মিস পাতাবাহার খেয়ে নাও সোনা, তাই ভং বাদ দাও, ওকে? বিড়াল শাবকটি অরুণের দিকে আর চোখে চেয়ে আইসক্রিম শুকে খাওয়া শুরু করে। অরুণ বেশি করে মুখে আইসক্রিম পুরে ছেলের দিকে চায়। হাসতে হাসতে কথা বলছে মায়ের সাথে। একটু বুঝতে শুরু করলেও থাকবে তো। তার ভাবনার মাঝেই ভোর আছে। তার দিকে ফোন বাড়িয়ে দেয় গোমরা মুখে। অরুণ ভ্রু কুচকে ফোন হাতে নেয়। কল এখনো কাট হয়নি। কানে ধরতেই ওপাশ থেকে বর্ষার আওয়াজ আসে, হ্যালো অরুণ, কেমন আছো? অরুণ ছেলের দিকে চায়। ভোর আগ্রহ ভরা চোখে চেয়ে আছে। সে কথা বলতো না, এই নারীর সাথে যদি না সামনে ভোর থাকতো। আলহামদুলিল্লাহ, তুমি? বর্ষা খানিকটা হেসে বলে, ভালো। রান্না করছো? ছেলের জন্য কি রেঁধেছো? অরুণের চোয়াল শক্ত হয়ে যায়। এত কিছুর পরেও হাসি মুখে নর্মালি কথা কি করে বলতে পারে মানুষ? তার তো ইচ্ছে করছে ফোনের ওপাশে গিয়ে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেওয়ালে ঠুকে দিতে। স্বার্থপর নারী তার হাতের মুঠো শক্ত করে আইসক্রিমের বাটি ধরে রাখে। হাতের কপালের শিরা উপশিরা সহ দৃশ্যমান। রাগে নাকের পাটা ফুলে ফুলে উঠছে বারংবার। দাঁতে দাঁত লাগিয়ে বলে, রেঁধেছি কিছু? তুমি বাংলাদেশেই? অরুণ, শুনলাম তুমি বিয়ে করোনি, করবে না? জানি অরুণ, বলাটা অনধিকার চর্চা হবে, তবুও বলছি ইউ শুড মুভ অন। বরুণের জন্য হলো নাকি আমাকে এখনো মনে রেখেছ? অরুণ ছেলের দিকে চায়। লিসেন, 12 কি 13 বছর বয়সে আমাকে একটা কুকুর কামড়িয়েছিল, একেবারে হাতের মাংস তুলে নিয়েছিল। সেই কুকুরটিকেও এখনও মনে রেখেছি আমি, সাথে ব্যথাসহ 7টা ইঞ্জেকশন। দেখলেও চিনতে ভুল হবে না কুকুরটিকে, যদিও বেঁচে নেই। বর্ষার বুঝতে একটু অসুবিধে হয় না যে কতটা জঘন্য ভাষায় তাকে অপমান করেছে অরুণ সরকার। ইউ ইনসাল্ট মি। অরুণ ছেলের দিকে তাকিয়ে হেসে বলে, যাক, ঘটে বুদ্ধি আছে তাহলে। বলেই খটখট করে কল কেটে দেয়। বলেই
ফট করে কল কেটে দেয়। অরুণ আইসক্রিমের বাটি পাশে রেখে কেবিনেট থেকে নেমে ফোন ট্রাউজারের পকেটে ভরে বলিয়ে দিলাম তো মায়ের সাথে কথা, এখনো গাল ফুলে আছে কেন? ভোর আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম মুখে পুরে বলে, আরও কথা বলতে ইচ্ছে করছিল তো। বলতে আমি তো মানা করিনি। তোমার মা, তাকে ভালোবাসো, কথাও বলবে, আমি মানা করার কে? ছোট ভোর বাবার অভিযোগ বুঝতে পারে না। মা বললো রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়তে, আবার পরে কথা বলবে। অরুণ কিছু বলে না। ডিম সিদ্ধ ছিলে নুডলসে রাখে, গরম দুধ গ্লাসে ঢেলে সব ট্রেটে নিয়ে রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভোর আইসক্রিমের বাটি হাতে নিয়ে মুখে পুড়তে পুড়তে বাবার পিছু পিছু হাঁটে। বিড়াল শাবকটি দৌড়ে একবার অরুণের পায়ের কাছে যায় তো ভোরের কাছে। রুমে সব রেখে অরুণ জগ হাতে নিয়ে বলে, পানি আনছি, চুপচাপ বসে যেন থাকা হয়। ভোর ফ্লোরে রাখা বিড়ালের বাটিতে কিছু আইসক্রিম ঢেলে দিয়ে বিছানায় বসে নুডলসে ফুঁ দিয়ে খাওয়া শুরু করে। অরুণ নিচে যায়, জগে পানি ভরে পকেটের থেকে ফোন বের করে কল লাগায়। বেশ সময় নিয়ে রিসিভ হয়। অরুণ কানে ফোন ধরে বলে, হ্যালো মিস পাতাবাহার। এই পাতাবাহারটা কে? অরুণ ফোন চেক করে, নাম্বার তো ঠিকই আছে, তাহলে কল কে ধরেছে? মিস পাতাকে কল করেছি। হু আর ইউ? আমি পাতার বোন লতা। আর আপনি কে? এত রাতে পাতার কাছে কল করেছেন? এই আপনি ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নন তো? আগ্রহ নিয়ে প্রশ্ন করে লতা। মেয়ে রুম্পা ঘুমোচ্ছে না, টেঁও টেঁও করছে, তাই লতা জেগে আর এদিকে পাতা হাঁ করে মরার মতো ঘুমিয়ে আছে। অরুণ বিরক্তিকর শ্বাস ছেড়ে বলে, আমি অরুণ সরকার, ভোরের বাবা। ভোর একটু তার সাথে কথা বলবে। ছেলেটা কাঁদছে, ঘুম আসছে না তার। লতার চিনতে একটু দেরি হয় না, সে হেসে বলে, ও ভাইয়া আপনি আপনি হোল্ড করুন, আমি ওকে ডেকে দিচ্ছি। কুম্ভকর্ণের মতন ঘুম, তার ঢাকঢোল পিটিয়ে ডাকতে হয়। ওকে। অরুণ ফোন হোল্ড করে না, বরং স্পিকারে দেয়। লতা ফোন পাশে রেখে পাতাকে ঠেলে ডাক দেয় বেশ কয়েকবার। পাতা হুঁ হাঁ করে শুধু ওঠে না। লতা বিরক্ত হয়ে চিমটি কাটে গালে। পাতা ঢুরু ঢুরু চোখে তাকে বিরক্ত হয়ে বলে, আশ্চর্য, ডাকছো কেন? ঘুমুচ্ছি না, ভালো লাগে না, ধুর। বলেই বালিশে মুখ গুজে দিল। অরুণের পদচারণা থেমে যায়। কি বলল? লতা পাতার চুল ধরে টানে। কল করেছে, ধর কথা বল। পাতা বিরক্ত হয়ে উঠে বসে। জামাই মরছে আমার, যে এইভাবে ডাকো? আরে শালার জামাই নাই, মরবে কেমনে? লতা চোখ রাঙিয়ে ধমকে বলে, এক থাপ্পড় দিয়ে ঘুম পাড়িয়ে দিব আজীবনের জন্য। জামাই পাগল কোথাকার, নিয়ে ধর কথা বল। পাতা ফোন কানে নিয়ে ধরে বলে, আমার আদরের জামাই, কচু, কল করার সময় পাস না, ধুর। অরুণ গলা খাঁকারি দেয়, এই মেয়ে পাবনা ফেরত পাগল। লতা পাতার গালে আসতে এক থাপ্পড় মেরে বলে, ঘুমের ঘরে কি আবল তাবল বলছিস? তোর জামাই না, ভোরের বাবা অরুণ সরকার কল দিয়েছে, কথা বল। পাতা ড্যাব ড্যাব করে লতা দিকে চায়, গালে হাত দিয়ে চোখ বড় বড় করে বলে, আমার মারলে আপু। লতার চোখ রাঙানিতে পাতা গাল থেকে হাত সরিয়ে ফোনের দিকে চায়। ঘুমের ঘোর কেটে গেছে। হ্যালো। অরুণ এক হাতে জগ ও অপর হাতে ফোন কানে ধরে হাঁটতে হাঁটতে বলে, ঘোর কেটে গেছে। পাতা বোনের দিকে তাকিয়ে বলে, তার বলতে, তবে আমি আশ্চর্য হয়ে গেছি। অরুণের কপাল কুঁচকে যায়। পাতা 32 পাটি বের করে বলে, আসলে আপনি মানুষের বাচ্চা হয়ে ব্যাঙের বিড়ালের বাচ্চাকে কিভাবে কল করলেন? এই আপনিও ব্যাঙের, উফ না, বিড়ালের বাচ্চা নন তো? নাকি চলতি ফিরতি সার? অরুণ বিরক্ত হয়ে যায়। এখন মজার করার সময়? মিস পাতাবাহার, ফালতু কথা বলার সময় বা মুড একটাও নেই আমার। আমার একটা ফেভার চাই। পাতা বোনের দিকে চায়, কান খাড়া করে এদিকেই চেয়ে পারলে ফোনের ভিতরে ঢুকে যায়। দেখুন মিস্টার ভোরের আব্বু। দেখার কোনো ইচ্ছে নেই আমার। আপনার আদরের জামাইকে দেখাবেন। পাতার চোখ কপালে। এই ম্যানারলেস লোকটা তো ভারী বজ্জাত, শালা বকাটে কোথাকার। আপনার ফেভারিট গুষ্টি গিলাই, রাখুন ফোন। বলেই কল কাটতে নিলে অরুণের গাম্ভীর্যে
ভরাট কণ্ঠস্বর ভেসে আসে। ভোরের মন খারাপ, ঘুমাচ্ছে না, বলছে ভালো লাগছে না, মায়ের কথা মনে পড়ছে, তার সাথেও কথা বলিয়েছি, তবুও মুখ গোমরা করে বসে আছে। ওর সাথে একটু কথা বলবেন ব্যাস। পাতার নরম মনটা আরও নরম হয়ে আসে। ইস, ছোট ছেলেটা মায়ের জন্য কাঁদছে। লতারও মায়া হয় বেশ। মা থাকতেও মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছেলেটা সে পাতার দিকে চায়। সে জানে পাতা ছেলেটার মন ভালো করেই ক্ষান্ত হবে। ভালোবাসার কাঙ্গালিনী অপর কাঙ্গালকে সাহারা দিতে ওস্তাদ। পাতা হাত বাড়িয়ে জানালাটা খুলে দেয়। দিনুকে আমি কথা বলছি। ওয়েট এ মিনিট। অরুণের গাম্ভীর্যে ঘেরা ভরাট কণ্ঠস্বরে পাতা ভেঙচি কেটে বলে, শুনুন, ফ্রিতে একটা অ্যাডভাইস দিই। কারো কাছে ফেভার চাইলে একটু নরম হয়ে বলতে হয়, অনুনয় বিনয় করে। সিধে ভাষায় পাম মেরে রাজা মহারাজার মতো গম্ভীর মুখে হুকুম দিলে ফেভারের ফও মিলবে না। নেহায়তি আমি দয়ালু, তাই। অরুণের অধর কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মেয়েটাকে দেখলে শান্তশিষ্ট মনে হলে কি হবে, বেশ ছটপটে চঞ্চলতায় ঘেরা, তবে নরম মনের পাতা। আমি এভাবেই বলবো, আগে আপনার মর্জি। অত ভাব ভালো না। লতা পাতার কান টেনে ধরে চোংরা গায়। পাতা ছাড়িয়ে বোনের দিকে কটমট করে চায়। লতা ফোন নিয়ে লাউড দেয়। অরুণ রুমে এসে দেখে ভোর গালে হাত দিয়ে বসে আছে, সামনে নুডলসের বাটি। পাতা বাহার খেয়ে দিয়ে চিৎফটাং। অরুণ জগ রেখে বিছানায় বসে ছেলের দিকে ফোন বাড়িয়ে বলে, তোমার মিস পাতাবাহার, কথা বলো। ভোর বিশ্বাস করছে না। মিস, উনি তো এখন ঘুমিয়ে, হয়তো আমার সাথে কথা বলবেন কিভাবে? অরুণ ফোন বিছানায় রাখে। লাউডে থাকায় ভোর শুনতে পায় তার কথা। ভোর সরকার, তোমার নাকি মন খারাপ, ঘুম আসছে না? ভোর বাবার দিকে চায়। অরুণ নুডলসের বাটি কোলে নিয়ে কাঁটা চামচ দিয়ে মুখে তুলতে ব্যস্ত। ভোর মিসকে সালাম দেয়। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন মিস? লতা পাতা দুজনে হেসে দেয়। অরুণও হালকা হেসে ছেলের মুখে নুডলস দেয়। লতা হাসি থামিয়ে বলে, তোমার মিস ভালো আছেন। এই, তুমি নাকি কাঁদছো? ভোর বাবার দিকে তাকিয়ে বলে, এই নাকি? এত জলদি ভুলে গেলে? আমি তোমার মিসের বোন লতা। ইউ ক্যান কল মি আন্টি। সরি। পাতা বিছানায় শুয়ে বলে, ভোর, তোমার মায়ের কথা মনে পড়ছে? ভোরের মুখটি মলিন হয়ে যায় পুনরায়। ছোট্ট করে জবাব দেয়, লতা মেয়েকে বুকে জড়িয়ে বলে, ভোর, তোমাকে কে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়? আব্বু। আর স্কুল ড্রেস পরিয়ে দেয় কে? তোমার সব আবদার পূরণ করে কে? আব্বু। তোমাকে বেশি ভালোবাসে কে? বেশি বেশি আদর করে কে? বকাই বা কে দেয়? অরুণ ছেলের দিকে তাকিয়ে। ভোর ভেবে বলে, আব্বুই তো। লতা হেসে বলে, তো তোমার আব্বু তোমাকে খাইয়ে দেয়, গোসল করায়, স্কুল ড্রেস পরিয়ে দেয়, হোমওয়ার্ক করে দেয়, তোমার সব আবদার পূরণ করে, বকে, আবার সবচেয়ে বেশি আদর করে, ভালোবাসে। তাহলে আব্বুকে বেশি মনে করার কথা, মাকে কেন মনে পড়বে? এতে তোমার আব্বুর তো মন খারাপ হবে, তাই না? যে ছেলের সব খেয়াল আমি রাখি, অথচ মাকে মনে পড়ে তার। ভোর বাবার দিকে চায়। অরুণ তার দিকেই তাকিয়েছিল। সহজ ভাষায় বাচ্চাদের বোঝাতে ওস্তাদ লতা। হবে না ওস্তাদ, দুই বাচ্চার মা আবার টিচারও। পাতা বোনকে খোঁচা দিয়ে ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, এই আপু, কি বলিস? মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা কি এক নাকি? আর ওর বাবা ওর সাথেই থাকে সব সময়, তাহলে মনে পড়বে কিভাবে? লতা বিরক্ত হয়ে দাঁত চেপে ফিসফিস করে বলে, জানি সেটা। ওর বাবার ভালোবাসাও তো কম না। জান হারায় হয়তো ছেলের ওপর, ওর মায়ের সব দায়িত্ব নিজেই পালন করে। তোকে কেন বলছি, চুপ থাক মায়ের বাচ্চা। পাতা বালিশে মাথা ছিল। ভোর বাবার গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, আব্বু তুমি রাগ করছো? অরুণ নুডলস সরিয়ে রেখে ভোরকে জড়িয়ে বলে, না আব্বু, আব্বুদের রাগ করতে নেই। লতা ফোনের ওপাশ থেকে হেসে বলে, ভোর, মিথ্যে কথা। তোমার আব্বু অভিমান করেছে, তবে স্বীকার করতে নারাজ। তাকে ফটাফট আদর করো, দেখো হাসবে। ভোর বাবার গালে, মুখে, নাকে, ঠোঁটে চুমু খায়। থ্যাংকস আন্টি, কিন্তু আব্বু তো হাসছে না, তাহলে কি এখনো লেগে? পাতা ভেঙচি কেটে বলে, ভোর, তোমার না কুচু আব্বু ওইটুকুতে হাসবে না। কাতুকুতু দাও, হাসলেও হাসতে পারে, গ্যারান্টি নেই। ভোর ছোট ছোট আঙুল নাড়িয়ে বাবার পেটে কাতুকুতু দিতে দিতে বলে,
মিস কতবার বলবো আব্বু না কিছু না, ও যা বললে আমার অনেক কষ্ট হয়। অরুণের কাতুকুতুতে হাসি না এলেও ভোরের এই কথাতে হাসি আসে। ছেলের হাত জোড়া সামনে ধরে অধর ছোঁয়ায় বেশ কয়েকবার। আব্বু রেগে নেই কলিজাটা না অভিমান করছে? ভোর খুশি হয়। লাভ ইউ ইনফিনিটি আব্বু কলিজা। এত লাভ কোথায় রাখবো ইয়া আল্লাহ। লতা মুচকি হাসে বাবা ছেলের কথোপকথন শুনে। কি মিষ্টি বন্ধন, তার মনটাই ভরে গেল। মেয়ের দিকে চাইতেই দেখে তার বুকে ঘুমিয়ে পড়েছে। পাশ ফিরিয়ে পাতার দিকে তাকিয়ে বিরক্তকর শ্বাস ছাড়ে। ঘুমিয়ে পড়ছেন তিনি। এই মেয়েটা এত জলদি ঘুমোয় কিভাবে? জুমার দিন, মুসল্লিদের সাপ্তাহিক ঈদের দিন। প্রতি সপ্তাহের এই দিনে জোহরের নামাজে যেসব ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে জামায়াতের সঙ্গে নামাজ পড়ে, নামাজের আগে ইমাম সাহেব খুতবা পাঠ করেন, দিনের পথে চলার আহ্বান জানান। নামাজ শেষে কোলাকুলি করে তবারক, জিলেবি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে অনেকে ধর্মপ্রাণ মুসল্লিরা। লাবিব, লুবমান ও আতিকুল ইসলাম মসজিদ থেকে ফিরেন, হাতে তবারকের প্যাকেট। তবারক বলতে মাংসের খিচুড়ি, আবার আতক চাউলের নাস্তাও দেয় সাথে। লাবিব প্যাকেট উঁচিয়ে বলে, মামু নানু, তোমাদের এইখানে নামাজ পড়লে তো অনেক লাভ হবে। ইস, আমাদের ওইখানে তো কিছু দেয় না, মাঝে মাঝে জিলেপি দেয় একটা দুইটা। এখন থেকে প্রতি শুক্রবারে এইখানে এসে নামাজ পড়ব। লুবমান হেসে ভাগ্নের পিঠ চাপড়ায়। আতিকুর ইসলাম বলে, তুমি এসবের আশায় নামাজ পড়বে লাভের জন্য? শোনো লাবিব, তুমি যদি মন থেকে নামাজ পড়ো 5 ওয়াক্ত বোধেই, তাহলে আল্লাহ খুশি হবে। লাবিব হেসে বলে, আল্লাহ খুশি হয়ে তখন বিরিয়ানির প্যাকেটও দিবে। আতিকুর ইসলাম মুচকি হেসে মাথা নাড়ে। লুবমান তার মাথায় চাটি মেরে বলে, লৌসিকতাকার, এই তোর বাপ খাওয়ায় না তোকে বিরিয়ানি? এত টাকা কামিয়ে কি করে শুনি? লাবিব মুখ ফুলিয়ে বলে, সব তোমার বড় বোনের কাছে দেয়, সে ব্যাংকে জমা করে। লুবমানের ফেস চুপসে যায়। বিয়ে করলে এই এক জ্বালা সব কিছুর কৈফিয়ত হোম মিনিস্টারকে দিতে হয়। সে সিঙ্গেল আছে, বেশ আছে, কথাবার্তা চলতেই থাকে। মামা ভাগ্নে একটা মধুর সম্পর্ক। চাচা ভাতিজার সম্পর্ক আজকাল ফর্মালিটিজ হলেও মামা ভাগ্নের সম্পর্ক এখনও দেখা যায়। মামা ভাগ্নের খুনসিটির মাঝে তারা বাড়িতে ফেরে। লতা ও লাবণী আক্তার রান্না করছে, পাতা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। বাড়িতে বড় বোন থাকলে ছোট বোন যে অকর্মা ঢেকি হয় তা জলজন্ত প্রমাণ পাতা। মা বাবা দায়িত্ব হলেও বড় বোন ভাইয়ের ভালোবাসা 16 আনাই পেয়েছে সে। লতা ঘরের সব কাজেই হাত মারত, পাতাকে ধারের কাছেও আসতে দিত না। বলতো, আগে আমি বিদায় নিই, তারপর তুই করবি, তার আগে না। পাতা খুশি মনে মাথা দোলাতো। আহা, বাড়ির কাজ করতে কোনো মেয়ের ভালো লাগে? পাতা টিভির দিকে হাঁ করে চেয়ে আছে। লুবমান এসে তার মুখের ভিতর রিমোট দিতে নিলে পাতা সরে যায়। ভাইকে চোখ দিয়ে শাঁসায়। লাবিব হাসতে হাসতে বলে, মায়ের বোন মুখে মাছি ঢুকবে তো। এই দেখো, এটা কি আমাদের দিয়েছে, তুমি গেলে তোমাকেও দিত। বলেই প্যাকেট ছেড়ে মুখে পুরে। পাতা হাসে। লুবমান তার হাতের প্যাকেটটা পাতার দিকে বাড়িয়ে দিবে, তার আগে আতিকুর ইসলাম নিজেরটা পাতার হাতে দিয়ে বলে, নামাজ পড়ে নাও, আর এটা 2 বোন মিলে খেও। পাতা খিচুড়ি হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুদিন হলো বাবার বিহেভিয়ার পরিবর্তন হয়েছে। আগের মতো না দেখা করে চলে যায় না, কিছুটা হলেও কেয়ার করে, কথা বলে। হঠাৎ এমন পরিবর্তন সেদিনের কথার জন্য, নাকি বিয়ে দিয়ে বিদায় করবে সেজন্যই একটু ভালোবাসা? যেটাই হোক, পাতা এটাকেই অনেক মনে করে। যেটাই মনে করে কেয়ার করুক, পাতার জন্য কেয়ার করাটাই মুখ্য ভূমিকা পালন করে। পাতা প্যাকেটটা হাতে নিয়ে কিচেনে যায়। প্যাকেটটা ছিঁড়ে ছোট্ট বাটিতে নিয়ে লতার সামনে রেখে বলে, আব্বু এনেছে আমার জন্য, আমি একটু উদার তো তাই তোমাকেও দিচ্ছি, ধরো, বেশি নেবে না কিন্তু। লতা হেসে অল্প মুখে তুলে দেয়। পাতা মাকেও নিতে বলে। লাবণী আক্তার অল্প নিয়ে রুমের দিকে চলে গেল। লতা পাতার দিকে তাকিয়ে বলে, নামাজ পড়বি না শয়তান, যা নামাজ পড়।
পাতা খিচুড়ি মুখে দিয়ে বলে, পড়ছি তো বলে পরে পড়িস শয়তান মেয়ে। নামাজের সময় শত বাহানা, তাই না? এক ওয়াক্ত পড়িস তো বাকি ওয়াক্ত না। পাতা মুখ ছোট বানিয়ে বলে, আলসি লাগে আর শয়তান ঘাড়ে চেপে বসে। ফজরের সময় এমন ঘুম ধরে না, উঠতেই পারি না। ফজরের নামাজ না পড়ে বাকিগুলোতেও আলসেমি লাগে। লতা শক্ত করে বলে, চাটার পিটুনি দিলে ঠিকই হবে। দুনিয়ার জীবন ক্ষণিকালয়, আখিরাত অনন্তকাল। হাসরের ময়দানে কি জবাব দিবি? নামাজ নিয়ে কোনো অজুহাত চলবে না, যা। পাতা নিজের রুমে যায়। পাতার আপু ঠিকই বলেছে তো, দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র। আর ফলাফল প্রকাশের পর পুরস্কার নাকি তিরস্কার সেই আমল নামার উপর নির্ভরশীল। আর নামাজ বেহেশতের চাবিকাঠি স্বরূপ। অপরাহ্নের খাওয়া দাওয়া শেষ করে লতা পাতা লোকমান বসে আলাপ আলোচনা করছে শপিং করতে যাবে। লাবিব রুম্পা ভাত ঘুম দিয়েছে। সেই সুযোগে 3 ভাই বোন শপিং করবে ও ঘুরবে। বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে আস্ত প্যারা কাঁধে ডিঙিয়ে বেড়ানো। লুবমান হাই তুলে বোনকে বলে, লতা আপু, শপিং করবি তুই? আমরা কি করব? তোর শপিংয়ের ব্যাগ কাঁধে নিয়ে ঘুরবো? যাইতাম না বইন, তবে শর্ত মানলে যেতেও পারি। লতা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা যা, তোদেরকে একটা টি-শার্ট আর ফ্রক কিনে দেবনি। পাতা উঠে দাঁড়িয়ে বলে, আপু তুমি এত কিপটে, সব দুলাভাইয়ের সঙ্গ দোষ। শুধু এইটুকুতে আমরা মানছি না, আমাদের আরও দাবি আছে। লতা সন্দেহ নজরে ভাই বোনের দিকে চায়। লোবমান 32 পাটি দেখিয়ে বলে, বেশি কিছু না, শপিং শেষে খাওয়া দাওয়া করতে হবে। সেটা তো না বললেও হবে, চল রেডি হয়নি। লোবমান লতার দিকে তাকিয়ে হেসে বলে, পুরোটা তো শোন, খাওয়া দাওয়া আনলিমিটেড চলবে, মানে আমরা যা খুশি অর্ডার করতে পারি এবং যত খুশি। ডিল ফাইনাল? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।